ডেলিকার ডেলি সেগুলো প্র্যাকটিস করছো। চলো তাহলে আজকে আমি তোমাদেরকে দুটো বিষয় নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। একটা হচ্ছে বিসাইড এবং আর একটি হচ্ছে বিসাইডস। তার ব্যবহারগুলো আমরা বাক্যের সাহায্যে জেনে নিই। চলো চলো তাহলে আমরা বাক্যের সাহায্যে বুঝে নিই বিসাইড এবং বিসাইডসের সঠিক ব্যবহার। একটা জিনিস শুরু করার আগে বলে দিই যে বিসাইড এবং বিসাইডস এর মধ্যে পার্থক্য শুধু একটা জায়গায়, যেটা হচ্ছে এখানে এসের, অর্থাৎ দেখো এখানে বিসাইড এবং বিসাইডস গুলিয়ে ফেলার চেষ্টা করবে না, কেননা এখানে গুলিয়ে যায় বিশেষ করে। যেমন বিসাইড মানে হচ্ছে পাশে, আমি ওর পাশে বসে আছি, কিন্তু বিসাইডস যখন এস যোগ করব তখন সেটা হয়ে যাবে ছাড়া, মানে আমাকে ছাড়া হয়তো এই কাজটা হবে না। তাহলে দেখি বাক্যগুলো মাধ্যমে আমরা এটা বুঝে নিই। দেখো প্রথম বাক্যটা হচ্ছে আমাদের বাড়ির পাশে একটি পুকুর আছে। এখানে আমি কি বলেছি? পাশে। আর আগে আমি বলে দিয়েছি বিসাইড মানে হচ্ছে পাশে। পরের বাক্যটা দেখো সোহম ছাড়া, অর্থাৎ এখানে আমি তার আগেই বলে দিয়েছি যে ছাড়া হবে বিসাইডস, আর বিসাইড মানে হচ্ছে পাশে। এই দুটো জিনিস বুঝে নিলেই কিন্তু গোটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে সোহম ছাড়া আরও অনেক বালক উপস্থিত ছিল। চলো তাহলে বুঝি। আমাদের বাড়ির পাশে একটি পুকুর আছে, তাহলে এটা আমরা কিভাবে বলবো? দেয়ার ইজ আ পন্ড বিসাইড আওয়ার হাউস। এর পরের বাক্যটা রয়েছে সোহম ছাড়া আরও অনেক বালক উপস্থিত ছিল। মেনি আদার বয়েজ বিসাইডস সোহম ওয়ার প্রেজেন্ট। তাহলে দেখো একটা হচ্ছে বিসাইড, যেটা হচ্ছে দেয়ার ইজ আ পন্ড বিসাইড আওয়ার হাউস। বিসাইড মানে হচ্ছে পাশে, আমাদের বাড়ির পাশে একটি পুকুর ছিল। আর তার পরের বাক্যতে ঠিক কি রয়েছে? সোহম ছাড়া আরও অনেক বালক উপস্থিত ছিল। মেনি আদার বয়েজ বিসাইডস সোহম, মানে সোহম ছাড়া। চলো তার পরের দুটো বাক্য রয়েছে, পরের দুটো বাক্য আমরা বলে দিই। থার্ড সেন্টেন্সটা কি রয়েছে? সুভাষচন্দ্রের পাশে অন্য কোনো নেতা ছিলেন না। তাহলে সুভাষচন্দ্রের পাশে, অর্থাৎ সুভাষচন্দ্রর পাশাপাশি কেউ কোনো বাক্য মানে কোনো লিডার ছিলেন না, নেতা ছিলেন না। দেয়ার ওয়াজ নো আদার লিডার বিসাইড সুভাষচন্দ্র, অর্থাৎ এখানে পাশে বা আমরা সাথেও বলতে পারি, সুভাষচন্দ্রের সাথে কোনো অন্য কোনো নেতা ছিলেন না। তাহলে এটা আমরা কিভাবে এই বাক্যটা করব? দেয়ার ওয়াজ নো আদার লিডার বিসাইড সুভাষচন্দ্র। পরের বাক্যটা দেখি। অঙ্ক ছাড়াও তোমাকে এখন ইতিহাস পড়তে হবে। নাও ইউ হ্যাভ টু স্টাডি হিস্ট্রি বিসাইডস ডুইং সামস। দেখো এখানে বিসাইডস মানে ছাড়া বলেছি, অঙ্ক ছাড়াও, অর্থাৎ অঙ্কটা বাদ দিয়েও তোমাকে ইতিহাসটা জানতে হবে। তাহলে এই বাক্যেতে আমরা কি করলাম? এই বাক্যের মধ্যে আমাদেরকে কিন্তু বিসাইডস বসাতে হবে। কেন বসাতে হবে? যেহেতু আমি আগেই বলেছি যে ছাড়া যদি আমরা বোঝাই তাহলে আমাদেরকে বিসাইডস বসাতে হবে। বিসাইডের শেষে এস, বিসাইডস, তখনই হয়ে যাবে ছাড়া। এবং শুধু যদি বিসাইড বলি তাহলে হয়ে যাবে পাশে। তোমরা এই চারটি বাক্য আজকে ভালোভাবে প্র্যাকটিস করে নাও, তাহলে তোমাদের এই বিসাইড এবং বিসাইডসের মধ্যে পার্থক্যটা তোমরা খুব সহজেই বুঝতে পারবে। আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং তোমরা বিসাইড এবং বিসাইডসের সম্পর্কে খুব ভালোভাবে স্বচ্ছ ধারণা পেয়েছো। আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, এবং আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।